হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো আগে সেটা বলো। আশা করি সবাই খুব ভালোই আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। কারণ মায়ের এখন সুগার প্রেশার সমস্ত কিছু একটা লেভেলে এসে গেছে। তো মায়ের তো হাই সুগার হাই প্রেশার, তো যতটা লেভেলে এসেছে ঠিক আছে। তো এখন ভাবছি যে আমরা শিলিগুড়ি যাব আজকে। তো আজকে বৃহস্পতিবার, এই যে স্নান ধান করে নিয়েছি, এখন মা খাওয়ার জন্য ডাকছে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে রেডি হব, দেন আমরা বেরিয়ে যাব। আমাদের 3টের সময় ট্রেন হলদিবাড়িতে। তো তো এখন খাওয়া দাওয়া করি। এই যে দেখো 1টা বাজে, তো দেরি করা যাবে না। তো চলো ফটাফট খাবারটা খেয়ে নিই আগে। মা আজ রান্না করেছিল মসুরের ডাল, ঢ্যাঁড়স ভাজা আর পিয়ালি মাছ ভাজা। খুব সুন্দর খাওয়া দাওয়া করে আমরা মালদা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাই। চলো এবার ঠাকুর ঘরের জানলা দরজাগুলো সব লাগিয়ে নেওয়া যাক। এই যে আমাদের ছোট্ট ঠাকুর, এটা এখন রং করতে হবে, তো লাগিয়ে দিই। লাগছে না, দাঁড়াও লাগিয়ে দিই। জায়গাগুলো রং করতে হবে, কারণ এই দেওয়ালটা পরে থেকে আমরা তৈরি করেছি, এই গেটটাও পরে থেকে তৈরি করেছি। তো চলো, ঠাকুর তোমার ভরসায় রেখে গেলাম, সব ঠিক রেখো। আর এই যে এখন দোতলাটাও হচ্ছে, চলো তোমাদের একটু দেখাই। বাবা তো অর্ধেকটা করতে করতেই চলে গেল, জানি না কবে কিভাবে কি রকম ভাবে সময় মেনটেন করে কি করে কমপ্লিট করব। এই যেটা আমাদের দোতলাটা আন্ডার কনস্ট্রাকশন। চলো যাই। সোফাটা ঢেকে দিয়েছি, টিভিটাও ঢাকা হয়ে গেছে, ওয়াশিং মেশিনটাও ঢাকা হয়ে গেছে। আর এই যে দুজনের দুটো ট্রলি, আর এখানেও দুটো ব্যাগ হয়েছে। মা না যেখানেই যাবে সব ভরে ভরে জিনিস নিয়ে যাবে, খাবারের জিনিস। তো মাকে নিয়ে যাচ্ছি সাথে করে। তো আমার শ্বশুরবাড়ির জন্য কী কী সব নিয়েছে, কী করবো আর, আমাকেই ধুইতে হবে। এই দেখো আমার বরাবরই গাছ লাগানোর শখ, দেখো এটা একটা গাছ, আর এই যে করবী ফুল সাদা রঙের হয়, গাছটা না অনেক বড় হয়ে গেছে, কত ফুল ঠোকাই ঠোকাই। আর দেখো নিজে নিজেই একটা লঙ্কার গাছ হয়েছে, লঙ্কাও হয় এটাতে, এখন ফুল এসছে আবার। আর একটা ফুলের গাছ, ওই দেখো এটা আমাদের বাড়ির পিছন দিকটা, এটাও একটা ফুলের গাছ। থাকলে তো অনেকই লাগাতাম, থাকি না বলেই এই দশা। আর একটা দেখো নিজে নিজে পেয়ারার গাছ হয়েছে, আর নয়নতারা ফুলের গাছটা লাগিয়েছি। তো রেডি হয়ে গেছি, এখন 2টো বাজে। তো আমাদের 3টার সময় ট্রেন। তো আমাদের বাড়ির পাশেই একটা দাদা থাকে, তো তাকে বলে দিয়েছি, সে তার টোটো নিয়ে চলে আসছে। তো আমরা এখন বেরিয়ে যাব। দোকানটাতে আসলাম একটু জল আর ফ্রুটি নিতে, দোকানদারি নেই, বলো কি কাণ্ড। ওই যে মা ওখানে দাঁড়িয়ে আছে। তো আমরা স্টেশনে পৌঁছে যাই। স্টেশনে পৌঁছে আমাদের ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আমাদের ট্রেন ছিল হলদিবাড়ি, তো যেটা মালদা স্টেশন থেকে 3টের সময় ছাড়ে। তো এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর আমরা আমাদের জায়গায় বসে গেছি। মায়ের জন্য যে ফ্রুটিটা নিয়েছিলাম মা খেয়ে নেয়, আমি একটা ঠান্ডা দই কিনেছিলাম সেটাও খেয়ে নিই। আর এই যে আমাদের ট্রেন মালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এনজেপির উদ্দেশ্যে। তো এই সুন্দর দৃশ্য অনুভব করতে করতে গরমের মধ্যে আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম।
এটা কি বলো তো, এটা হচ্ছে মাখানা চাষ। এখানে হরিশ্চন্দ্রপুরের দিকে প্রচুর মাখানা চাষ করা হয়, সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম। আর আমি একটা ঝালমুড়ি খেয়ে নিই, মা খেলো না, আমি খেয়ে নিয়েছিলাম। আর দেখো পরন্ত বিকেলে সূর্যটা যখন অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে। ট্রেনের জার্নিটা আজ খুব স্মুথলি কেটেছিল, কারণ এই দিদিদের সাথে গল্প করতে করতে খুব সুন্দরভাবে আমরা এনজিপি স্টেশনে পৌঁছে যাই। এই যে দেখো আমরা নেমে গেছি, এখন আমার বর আসবে নিতে, অ্যান্ড দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব। শ্বশুরবাড়ির জন্য কিছু মিষ্টি কিনে আমরা বাড়ি পৌঁছে যাই। তো বলো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে শেয়ার করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।